হাই বন্ধুরা, নমস্কার। কেমন আছে? আজকে তো খুব ভালো আছে, আমি ভালো আছি। দ্যাটস ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমার ছেলে দেখো স্নান করে গায়ে একটুখানি হলুদ ছিঁড়ে দিয়েছি, দিয়ে স্নান করে আমি বসে আছি। 8টার সময় অঞ্জলি দিতে যাবে। তো অঞ্জলি দিয়েছে, ওদের সাথে কথা বলবো, কী বলি কী দরকার পড়বো সেটা তোমার দেখাবো। সারাদিনের ব্লগটা দেখতে থেকো, সারাদিনে কী করছি তখন দেখতে থেকো। তো চলো, কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার ছেলের সাথে আমি যাচ্ছি, ও অঞ্জলি দিতে যাবে, তো আমিও যাচ্ছি ওর সঙ্গে। তো আমি একটা রোজ ছাড়িয়ে পরে নিয়েছি, কেমন লাগছে আমার ছেলেকে আমাকে অত্যন্ত কমেন্ট বক্সে জানিও। চলো অঞ্জলিটা দিয়ে আসি। আর দেখো ছেলে অঞ্জলি করেছে, তখন যাচ্ছি অঞ্জলি দিয়েছে, অঞ্জলিটা দিয়ে কথা বলতে আসছি। একটুই দেবো, বেশি দেবো না। আরে গায়না পরে তো বন্ধুরা, পুষ্পাঞ্জলি ছেলে চলে এসছে, আগে ঢুকে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ি। চলো তোমার সাথে কিছুক্ষণ কথা বলছি আবার এসে। তো বন্ধুরা, তো ছেলের সাথে গেছিলাম, ও পুষ্পাঞ্জলি দিতে গেছিলো, ওর সাথে গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে। তো পুষ্পাঞ্জলি দিয়ে বাড়িতে এলাম, এসে ছেলেটা কতগুলো বন্ধু এসেছিলো। তো বন্ধুরা বসে ওকে নিয়ে যাবে বলছিল ঠাকুর দেখতে। তো আমি বারণ করলাম, যেমন খাওয়া কিছু করেনি, তখন আমার রান্না কিছু হয়ও নি, মানে জলখাবারটা আমি কিছু বানাইনি। তো এখন জাস্ট বানালাম জলখাবার, আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি সরি আলু কুমড়ো তরকারি করলাম একটু কড়াইশুঁটি দিয়ে, আর বানালাম পরোটা। তো দুটো খাইয়েছি, দুটো খেয়েও বেরিয়ে গেল বন্ধুবান্ধবের সাথে ঘুরতে। তো আমি এখন বসে আছি, এবারে খিচুড়ি বানাবো। তো সরস্বতী পুজো মানে হচ্ছে খিচুড়ি বানাই, আমরা প্রত্যেক বছরই বানাই খিচুড়ি আর পালং শাক চচ্চড়ি, আর বানাই হচ্ছে গুলের চাটনি। গুলের চাটনিটা আমার ছেলে খায় না, আর পালং শাকটাও খায় না, বা পালং শাক চচ্চড়ি খায় না, সেই জন্য আমাকে ওর জন্য একটু আলু ভাজা ভেজে দিতে হয়, পাউরু ভাজা ভেজে দিতে হয়, সেটা খেয়ে নেবে। তো ওর জন্য সেটা পরে করে যখন খাবে তখন করবো, ওরা যখন খাবে তখন ওদেরটা আলাদা করে দিচ্ছি। তো চলো রান্নাটা পুরোপুরি করে নিই, তারপর তোমায় দেখিয়ে দেবো যে কী কী রান্না করেছি, কেমন রান্নাটা করেছি। খিচুড়ি কেমন দেখতে হয়েছে, পালং শাক চচ্চড়িটা, আর পুরো চাটনিটা সাধারণ যেরকম নর্মাল হয় সেরকম করেছি। তো চলো কিছুক্ষণ পর রান্নাটা করে আসি, তারপর তোমার কথা বলতে পারিস। তো বন্ধুরা, একটু রান্না বান্না তো করবোই, রান্না বান্না তো করতেই হবে। তো আমি বসে আছি, 10টা মিনিট বসে রেস্ট নিই, তারপর রান্না বান্নার দিকে যাবো। তো সরস্বতী পুজো তোমরা ভালো করে কাটিও, আনন্দ করো, ঘুরো প্রচণ্ড, ফুচকা। আর আমাদের বাড়ির সামনে সরস্বতী পুজোর মেলাই হয় বড়সড় করে। তো সেটা আমরা মেলাটা পরে যাবো, 2 দিন পর, কারণ এখন প্রচণ্ড আজকে ভিড়, সেই কারণের জন্য এখন যাচ্ছি না, 2 দিন পর যাবো। তো তোমরা আজকে দিনটা খুব ভালো করে আনন্দ করে উপভোগ করো। তো চলো রান্না বান্না করে আবার কথা বলতে আসছে। তো দেখো কোথাও সরস্বতী পুজোর খিচুড়িটা তৈরি হয়ে গেছে, দেখো তোমার দেখে দিচ্ছি। সব রকম মানে কড়াইশুঁটি, তারপরে ধনেপাতা, আদা জিরে বাটা দিয়ে কড়াইশুঁটি খিচুড়িটা বানিয়েছি। কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে, বড় বড় ফুলকপি কেটে, আর আলু দিয়েছি। খিচুড়িটা বানানো অলরেডি হয়ে গেছে, খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। আর দেখো এখানে বানানো হচ্ছে চচ্চড়ি কেন হয়নি, ওটা হয়ে গেলে পুরো সবটাই রেখে দেবো একসাথে। তোমার সাথে পুরোপুরি একবার আজকে সরস্বতী পুজো দুবার মিনিট শেয়ার করে খিচুড়ি করেছি এখানে। এরকম পালং শাক চচ্চড়ি আর ফুলের চাটনি হচ্ছে, আরও হয়নি। তো বন্ধুরা, সরস্বতী পুজো যেহেতু উপলক্ষে সেজন্য ঘরে খিচুড়ি বানালাম, হালকা করে খিচুড়ি আর পালং শাক চচ্চড়ি, এটা হচ্ছে ফুলের চাটনি বানানো হয়েছে, দেখে নাও। তো বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর দিনটা মোটামুটি ভালোই কাটলো। তো সেটা কোনো বাড়িতে আসেনি, বাবার সাথে গেছে ওদের পাড়াতে একটু ঘুরতে। তো ওখান থেকে এসে তবে গিয়ে স্নান সকালেই হয়ে গেছে, কে খাবে। তো অলরেডি আমার রান্না হয়ে গেছে, ওই সাথে শেয়ার করলাম কী রান্না করেছি। পালং শাক চচ্চড়ি আর সব রকম সবজি দিয়ে বানালাম খিচুড়ি, আর কুলের চাটনি বানালাম, আর এটা আজকে খেতেই হয় সেই জন্য। তো চলো আজকে ভিডিওটা এত পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো, আর আমার চ্যানেলটা তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি, টাটা।